আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আমি জানি তুমি ওকে কোনোদিন বুঝতে পারবে না। টুম্পার এইভাবে বাড়ি থেকে চলে যাওয়াটা তুমি বোধহয় মেনে নিতে পারো না। আর সেই অভিযোগের জায়গা থেকে তুমি ওকে অনেক অনেক খারাপ কথা বলেছ। হ্যাঁ আবির, তুই যেটা বলেছিস সেটাই হয়তো ঠিক। বাবুকে হারিয়ে আমি অভিমানে টুম্পাকে অনেক খারাপ কথা বলেছি, যেটা হয়তো আমার বলা উচিত ছিল না। কিন্তু বিশ্বাস কর, আমি কখনো এইভাবে দায়ী করিনি। যে আমি মনে মনে জানি যে বাবুর চলে যাওয়ার পিছনে টুম্পা একা দায়ী নয়, আসল দায়ী তো অশোক। আমার টুম্পার ওপর যে অভিমানটা হচ্ছে সেটা হচ্ছে ও তখন আমার সব কিছু কেমন গোপন করে যাচ্ছিল, সবকিছু গোপন করে একা একা করার চেষ্টা করছিল। কেন? যদি আমাদের সাথে সবকিছু শেয়ার করতো তাহলে হয়তো আমরা কিছু একটা উপায় বার করতে পারতাম, হয়তো বাবুকে আমরা এভাবে হারাতাম না। এই ভুলটার জন্য আমি ওকে ক্ষমা করতে পারিনি। আমি জানি না, ঠিক সেই কারণের জন্য আমিও টুম্পাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তোমার মনে হয় না, দেখো টুম্পার কাছে হয়তো কোনো উপায় ছিল না, সেই জন্য টুম্পা আমাদের সব সত্যিটা বলতে পারেনি। টুম্পা হয়তো এত বড় সত্যিটা আমাদের কাছ থেকে গোপন করে গেছে। মা দেখো, টুম্পার কাছে যদি সুযোগ থাকতো কিন্তু ঠিক সময় আমাদের সবাইকে পুরো সত্যিটা বলতো। আবির, এত কিছুর পরেও তো আমরা টুম্পাকে আমাদের বাড়িতে একজন মনে করেছি। ওকে আমি কখনো মুখ ফুটে বলেছি বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা? নিজে এই বাড়ি ছেড়ে, মল্লিক পরিবার ছেড়ে যখন চলে গেল, তখন এটাই কি প্রমাণ হয় না যে ও কোনোদিনই আমাদের এই পরিবারটাকে ভালোবাসেনি, আপন করে নিতে পারেননি? দেখ আবির, আমরা যদি এখন যদি সবকিছু ভুলে টুম্পাকে ক্ষমা করেও দিই না, অনুরাধা ব্যাপারটা মেনে নিতে পারবে না। অনুরাধার এখন শারীরিক বা মানসিক অবস্থা যা, তাতে ওর দিকটা আমাদের বিশেষ করে ভাবা উচিত। অনুরাধা পুরোপুরি বিশ্বাস করে যে বাবুর চলে যাওয়ার জন্য একমাত্র টুম্পাই দায়ী, একমাত্র টুম্পাই দোষী। আবির, বাবুর সন্তানের কথা ভেবে আমার মনে হয় এখন আমাদের টুম্পাকে ভুলে যাওয়াই ভালো। আমি জানি মা, তুমি যেটা বলছো সেটা একদম ঠিক বলছো। এখন আমাদের সবচেয়ে দরকারি কাজ হলো অনুরাধার খেয়াল রাখা। আর তার জন্য যদি আমাকে টুম্পাকে ভুলে থাকতে, আমি তা করতে রাজি মা। কারণ আমি চাই না আমার জন্য তুমি বা এই বাড়ির অন্য কেউ কোনোদিনও আর কষ্ট। না, এটা হতে দেওয়া যাবে না। মা আর আবির যদি এইভাবে টুম্পার কথা ভাবতে থাকে, তাহলে তো ওরা যে কোনো মুহূর্তে টুম্পার জন্য দুর্বল হয়ে পড়বে। আর সেটা হলে আমি কোনোদিন টুম্পাকে মল্লিক বাড়ির থেকে সরাতে পারবো না। এবার আমাকে এমন কিছু করতে হবে যার ফলে টুম্পার প্রতি যেটুকুনি সহানুভূতি আর আবেগ আছে এই মা ছেলের মনের মধ্যে, সেটাও যাতে ধুলোয় মিশে যায়। আমি কিছুতেই টুম্পাকে আবার এই বাড়িতে ফিরতে দেবো না। আমি টুম্পাকে সম্পূর্ণভাবে শেষ করে দেব। আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। কখন আসবে কে জানে। কখন আসবে এসি মেকানিক? কুল কুল স্যার, একটু চলে আসবে, চাপ নেই। কুল কুল স্যার, কুল স্যার, কুল স্যার। হ্যাঁ হ্যাঁ, যা এখানে আমার গা টিপছে, তখনই বুঝতে পারছি তুই আমাকে ঘুষ দাঁড়াচ্ছিস। যা যা গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাক, গিয়ে দেখ কখন। কি ফাঁকিবাজ লোকজন আমি পুষে রেখেছি বাবা গো। কতদিন ভালো করে
রাত্রিবেলা ঘুম হয় না, কুলকুল করে ঘামি। কিন্তু আজ এসির কুল হাওয়ায় আমার কুলকুল ঘাম একেবারে শুকিয়ে যাবে, আমি কুল হয়ে ঘুমোবো। আয় দেখে যা গতি বাংলার টাকায় আমি কেমন আয়েশ করে থাকছি। কি বোকা তোরা, কেউ জানতেও পারলি না, বুঝতেও পারলি না, কোনদিন বুঝতেও পারবি না। কে আবার ফোন করছে দেখি? না, এই ফোনটা ধরবো না। গুরুজনরা বলে গেছেন, হাতে লক্ষ্মী কখনো পায়ে ঠেলতে নেই। ফোনটা ধরি। হ্যালো অনুরাধা, খুব ভালো সময়ে ফোন করেছো। আমার না কিছু টাকার দরকার, একটু পাঠিয়ে দাও তো। আপনার যা লাগবে তার থেকে আমি অনেক বেশি টাকা দেবো আপনাকে। অনুরাধা, সব ঠিক আছে তো? আমি টাকা চাইলাম তোমার কাছে আর তুমি একেবারে টাকা দিতে রাজি হয়ে গেলে? শরীর টরীর ঠিক আছে তো? সব কুশল তো? আপনার তো খালি মুখে বড় বড় কথা, কাজ তো কিছুই করতে পারলেন না, ঘাপটি মেরে গা ঢাকা দিয়ে বসে আছেন। এই শোনো অনুরাধা, তুমি কিন্তু আবার বাড়াবাড়ি করছো। করছি না, এইবার করব। এবার যা করার আমি করব। আপনি কি পারবেন আমার সাথ দিতে? ঠিক আছে, বলো তুমি কি করতে চাইছো। এবার আমাদের এমন কিছু করতে হবে যে আমার শাশুড়ি মা আর আবিরের মনে রাগ আর ঘৃণা তৈরি হয়, যাতে টুম্পার না ওরা মুখে আনতে না চায়। ও বেশ, তাহলে তুমি আমাকে বলো তো তুমি ঠিক কি 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 প্ল্যান করছো? বিগত 2-3 দিন ধরে আমি গতি বাংলা সমস্ত ফাইল চেক করেছি। সেটা দেখতে দেখতে আমার হঠাৎ করে চোখ পড়ে গতি বাংলাতে টুম্পার ই অটোর প্রজেক্টটা। সেখানে আমি এমন কয়েকটা ইনফরমেশন পেয়েছি যে যেটাকে কাজে লাগিয়ে টুম্পার সব কিছু আমরা ধুলোয় মিশিয়ে দিতে পারি। বাহ বাহ, এই তুমি তো অনেক কিছু প্ল্যান করে ফেলেছো দেখছি। না, এবার এবার বলো তুমি ঠিক কি করতে চাইছো, বল। এই বাস রতনে রতন চেনে, সুরে চেনে কচু। ওই জন্য তো তোমার সঙ্গে হাত মিলিয়েছিলাম কুঞ্চু মুঞ্চু। আর পারা যাচ্ছে না, গরমটা না কমলে এবার মারা যাব। হ্যাঁ দাদা, এবার অফিসে একটা এসি লাগিয়ে নেওয়া উচিত। এসির টাকাটা আসবে কোথা থেকে? কেন আমাদের মতন সাধারণ মানুষকে লুটে আসবে? যা বলবেন একটু ভেবেচিন্তে বলবেন। লুটে খাবার অভ্যেস থাকলে হাজার হাজার অটো চালক এভাবে গরমের মধ্যে খেটে মরতো না। আর লুটার অভ্যেস না হলে এভাবে মানুষকে ঠকাতে পারতেন আপনারা? কি বলতে চাইছেন আপনি? এই কলকাতার রাস্তায় আপনাদের ইউনিয়নের অটো চলে আর গতি বাংলার অটো বি চলে। তা সত্ত্বেও আপনাদের যে ভাড়া আছে গতি বাংলার থেকে এত বেশি কেন? মানুষ ঠকানোর কারবার আপনাদের অনেক দিন ধরে চলবে। আর না, ভাড়ার তফাৎ কতটা আছে দেখে বলো তো। অনুরাধার এই প্ল্যানটা আমার ভালো লেগেছে। এই প্ল্যানটা নিয়ে আমরা এগোতে পারি। এটাই তো দরকার ছিল। আর কটা দিন যেতে দাও, তারপর সব কিছুতে তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে, আর তখন শুরু হবে আমার আসল খেলা। তোমাদের পায়ের তলা দিয়ে কখন মাটি সরে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ঠিক আছে, আপনি ওয়েট করুন, দিচ্ছি। এক্সকিউজ মি টিনা, তোমার ফোন এসেছে। আসছি স্যার। হ্যালো। হ্যাঁ আমি রাখাল বাবু বলছি। হ্যাঁ রাখাল বাবু বলুন, কেমন আছেন? ভালো থাকতে দিলেন কোথায় আপনারা? কি হয়েছে, কোনো সমস্যা? গোটা রাজ্যের অটোর ভাড়া ঠিক করা হয়
সরকারের সাথে আলোচনা করে। তা সত্ত্বেও গতি বাংলা আমাদের ইউনিয়নের ভাড়ার থেকে এতটা কম ভাড়া নিচ্ছে কি করে? ফোন করার আগেই আমি জানতাম আপনি কোনো উত্তর দিতে পারবেন না, তাও ভাবলাম কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে একটা সুযোগ দিই। এরপর যা হবে সেটা কিন্তু ভালো হবে না, আর তার জন্য দায়ী ইউনিয়ন বা ইউনিয়নের কেউ হবে না, এটা মাথায় রাখবেন। কি হয়েছে টিনা? স্যার একটা বড় প্রবলেম হয়ে গেছে। ওরা বোধহয় এবার গতি বাংলার বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ নেবে। কিন্তু কেন? গতি বাংলা কি দোষ করেছে? অন্যায়টা আমাদের দিক থেকেই হয়েছে ম্যাডাম। কি অন্যায়? সরকারের সাথে আলোচনা করে নির্দিষ্ট করা ভাড়ার থেকে গতি বাংলার অটো অনেক কম ভাড়া নেয়। কিন্তু কেন? ওরা তো এই সিদ্ধান্তটা টুম্পা নিয়েছিল। ওই মেয়েটা সবকিছু ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু জানে না। না অনুরাধা, ও হয়তো এটা না জেনেই করেছে। আচ্ছা আবেগ, যতদিন টুম্পা মল্লিক বাড়িতে ছিল ততদিন কি এটা নিয়ে ঝামেলা হয়েছে? ওর বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পরেই কেন এত বড় একটা ঝামেলা হলো? সবটাই ও নিজে করিয়েছে। এটা টুম্পার ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু নয়। বাড়ির ছেলেকে আর বাড়ির থেকে বেরিয়ে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। তুমি এখনো এই সবকিছু মেনে নেবে আবির? তুমি যতই চেষ্টা করো না কেন আবির, টুম্পার প্রতি তোমার কোনো ভালোবাসা বা আবেগ আমি তোমার মধ্যে থাকতে দেব না। তোমার মধ্যে টুম্পার জন্য শুধু একটাই জিনিস থাকবে, ঘৃণা। মিলিয়ে নিও কথাটা।